মিড জার্নি ওয়ার্ডটা যারা প্রথম দেখছেন তাদের কাছে মনে হইতে পারে এটা আসলে ট্রাভেল টাইপ কোনো একটা ওয়েবসাইট বা ব্লগ। কারণ এখানে যে লোগোটা ব্যবহার করা হয়েছে এটা একটা নৌকা পালতোলা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জার্নি কথাটা উল্লেখ আছে। সো আমরা এই লোগো এবং হচ্ছে এই যে নামটা এটা দেখে ধরে নিতেই পারি যে এটা আসলে একটা ট্রাভেল টাইপ ওয়েবসাইট কিংবা ব্লগ। অ্যাকচুয়ালি কি এটা কোনো ট্রাভেল ওয়েবসাইট কিংবা ব্লগ? না, একদমই না। এই যে মিড জার্নি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, লাইক হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমরা চ্যাটবটের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমরা চ্যাট করে হচ্ছে কালেক্ট করতাম। লাইক হচ্ছে আমরা কোনো একটা গল্প লিখে নিতে পারতাম, কবিতা লিখে নিতে পারতাম কিংবা বিভিন্ন ওয়েবসাইটের জন্য আমরা কোড লিখে নিতে পারতাম। এরকম অসংখ্য কাজ আমরা চ্যাট জিপিটি দিয়ে করতাম। কিন্তু এই যে মিড জার্নি এইটা আসলে টেক্সট চ্যাটবট না। এটা একদম তার বিপরীত। অর্থাৎ আমরা টেক্সটের মাধ্যমে আমরা কিছু আউটপুট নিব। কিরকম? সো মিড জার্নিতে আমাদের এই যে ইমাজিন ওয়ার্ডটা এই ওয়ার্ডটার সাথে পরিচিত থাকতে হবে। আপনি যে কোনো কিছুই করবেন আপনাকে প্রথমে ইমাজিনেশন করতে হবে। আপনি যদি ইমাজিনেশন করেন যে আপনি এখন হচ্ছে যে মঙ্গল গ্রহে আছেন, হ্যাঁ? সো এটা আপনি ইমাজিন করলেন। তো ইমাজিন করার পরে চ্যাটজিপিটিতে যেরকম আমরা হচ্ছে কমান্ড দিতাম চ্যাটবটে গিয়ে বা আমরা যদি কবিতা লিখতাম তাকে বলতাম যে আমাকে একটা কবিতা লিখে দাও। তো এখানে আমরা যেটা ইমাজিনেশন করব সেটাকে আমাদেরকে টেক্সচুয়াল একটা ডেসক্রিপশন রেডি করতে হবে। মানে আমরা যেটাই ইমাজিন করি না কেন সেটাকে আমাদেরকে টেক্সচুয়াল ডেসক্রিপশন বা আমাদেরকে হচ্ছে লিখে বর্ণনা করতে হবে। যে আমরা এটা ইমাজিন করছি আমি এখন মঙ্গল গ্রহে আছি এরকম কিছু একটা। সো বা আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন সেটা বাসে অথবা ট্রেনে ট্রাভেল করছেন এটা আপনি ইমাজিন করছেন। তো সেটা আপনি হচ্ছে বর্ণনা করবেন কিভাবে? টেক্সচুয়াল ডেসক্রিপশনে। এটাই হচ্ছে মেইন খেলাটা। অ্যাকচুয়ালি আপনি যখনই এটা টেক্সচুয়াল ডেসক্রিপশনে ভাববেন, ভাবার পরে আপনি মিডজার্নিকে কি করবেন? মিডজার্নিকে হচ্ছে প্রথমে আপনি ইমাজিন করলেন। তারপর আপনি যে চিন্তাধারাটা করলেন টেক্সচুয়াল ডেসক্রিপশন যেটা আপনি লিখলেন সেটাকে আমরা বলি হচ্ছে প্রম্পট বা কমান্ড। সো মিডজার্নিকে যখন আপনি কমান্ডটা দিবেন বা প্রম্পটটা দিবেন, প্রম্পটটা দেওয়ার পরে সে আপনার চিন্তাধারার সাথে মিল রেখে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। সো এইটাই হচ্ছে আসলে মিডজার্নির কাজ। মিডজার্নি দিয়ে আপনি যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারেন। আমরা দেখব এক এক করে। সো এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, ধরেন আপনি ইমাজিন করলেন যে a boy with and a cute girl with black hair চ্যাটিং ইন আ ট্রেন। সো এটা ধরেন আপনি ইমাজিন করলেন। ইমাজিন করার পর আপনি যখনই হচ্ছে এই প্রম্পটটা হচ্ছে আপনি মিডজার্নিকে দিবেন, সে ঠিক এরকমই একটা ছবি আপনাকে ইনস্ট্যান্ট হচ্ছে ক্রিয়েট করে দিবে। মজার ব্যাপার হলো এখানে যে ছবিটা আপনাকে ক্রিয়েট করে দিবে, এই ছবিটা আপনি গুগলে সার্চ করে কোনো ছবির সাথে এক্সাক্টলি মিল পাবেন না। একদম ইউনিক একটা ছবি সে ইনস্ট্যান্টলি জেনারেট করে দিবে। হ্যাঁ? আপনি যেটাই ইমাজিন করবেন। আপনি যদি ইমাজিন করতেন যে এই ছেলের মাথায় একটা টুপি থাকবে, সো আপনি তখন কি করতেন? আপনি ওই টেক্সচুয়াল বা আপনার যে প্রম্পটটা থাকতো সেখানে আপনাকে বলে দিতে হইতো। আপনি যদি চাইতেন যে এখানে একটা হচ্ছে নিয়ন টাইপের আলো থাকবে এই ট্রেনের মধ্যে, আপনি সেটাও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো এতক্ষণ স্লাইডের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি মিডজার্নিটা আসলে কি? মিডজার্নি হচ্ছে একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম যার কাজ হচ্ছে আপনি যেটা ইমাজিন করবেন সেটাকে আপনাকে হচ্ছে ইমেজে ক্রিয়েট করে দিবে। ওকে, সো এটাই হচ্ছে মিড জার্নির কাজ। তো আমরা এখন রয়েছি মিড জার্নির যে ওয়েবসাইটটি সেটাতে দেখতে পাচ্ছেন midjourney.com এবং তার পাশে একটা ওয়েবসাইট আমরা ওপেন করে রেখেছি যেটা হচ্ছে ডিসকর্ড। তো এই যে ডিসকর্ড এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো এইখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনি যদি হচ্ছে মিড জার্নি অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করতে চান, সো আপনাকে প্রথমে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অথবা আপনি যদি মিড জার্নির এখানে এসে আপনি যদি এখানে ক্লিক করেন জয়েন দ্য বেটা। সো জয়েন দ্য বেটাতে যখন ক্লিক করেছি আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে discord.com ইনভাইট মিড জার্নিতে নিয়ে এসেছে। সো এখানে আমাকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানটায় আপনি একটা ইউনিক ইউজার নেম দিবেন, দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন। দেন পরবর্তী ধাপগুলো কমপ্লিট করলে আপনি মিড জার্নিতে খুব সহজে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আমি আশা করছি। আমরা পরের পার্টটা দেখব কারণ অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করা খুব ইজি, এটা যে কেউ ক্রিয়েট করতে পারবে। অথবা আপনি চাইলে আপনি প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড অ্যাপসটা হচ্ছে ইনস্টল করবেন, ইনস্টল করে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে। তো ডিসকর্ডে যখন অ্যাকাউন্ট হয়ে যাবে দেন আপনি হচ্ছে আবার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে হচ্ছে মিড জার্নি লিখে সার্চ করবেন। তারপর মিড জার্নি যে অ্যাপসটা আসবে সেটা আপনি হচ্ছে ওপেন করবেন, ওপেন করে আপনার ডিসকর্ডের ইউজার এবং আইডি দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। কিভাবে লগ ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। সো আমি এখন লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। মিড জার্নি ওয়েবসাইটটিতে চলে আসবো, আসার পর আমরা হচ্ছে জয়েন দ্য বেটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করব।
তো আমি আমার অ্যাকাউন্টটাতে হচ্ছে লগ ইন করে নিলাম। এটা হচ্ছে আমার ডিসকর্ডের অ্যাকাউন্ট। তো আপনাদেরকে কিছু স্যাম্পল কাজ আমি আগে দেখাই। এখানে যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমি এই মিডজার্নি দিয়ে হচ্ছে আমি ক্রিয়েট করেছি। সো এই ছবিগুলো হচ্ছে একদম ইউনিক ছবি। ওকে, আমি আরো কিছু ছবি দেখাই। দেখেন, এই যে ইলাস্ট্রেশনটা, এটা কিন্তু মিডজার্নি দিয়ে ক্রিয়েট করা হয়েছে। সো এগুলো আমি কমান্ড আকারে হচ্ছে বলে দিয়েছিলাম যে একটা ছবি থাকবে, সেখানে একটা বড় মোবাইল ফোন থাকবে, তার পাশে হচ্ছে একটা গার্ল থাকবে এবং সে একটা ফোন হাতে ধরে থাকবে এবং তার যে পরনের সোয়েটারটা সেটা পিঙ্ক কালার হবে। সো এগুলো হচ্ছে বলে দেওয়া হয়েছে, দেন ওইভাবে হচ্ছে সে আমাকে একটা পিকচার জেনারেট করে দিয়েছে। তো আমি যদি দেখি, এখানে এই ছবিটা দেখিয়েছি আপনাদেরকে অলরেডি। এটা দেখেন। এই যে ছবিটা, এটাও কিন্তু হচ্ছে মিডজার্নি দিয়ে ক্রিয়েট করা। আপনি যদি দেখেন রেজোলিউশন গুলো অনেক বেটার। প্লাস হচ্ছে এগুলোর যে চেহারাগুলো একদম অরিজিনাল মনে হচ্ছে। এগুলো যদিও একটু কার্টুনিস্ট লুক দেয়া হয়েছে। আমি পরের কিছু ছবি দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছবি। আমি মিডজার্নিকে বলে দিয়েছিলাম যে তুমি এই ছবিটার মতো করে আমাকে একটা ছবি বানিয়ে দিবা। যেখানে হচ্ছে যে পেছনে বিভিন্ন ধরনের নিয়ন লাইট থাকবে, সানলাইট থাকবে, হ্যাঁ? সো এরকম কিছু কমান্ড আমি তাকে দিয়েছিলাম। সো এরকম একটা ছবি ক্রিয়েট করে দিয়েছিল। এটা অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। এইটা দেখেন। সো এটা হচ্ছে যে আ একটা এশিয়ান গার্ল। সো এটাও হচ্ছে মিডজার্নি দিয়ে বানানো হয়েছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আ এই যে মেয়েটা থাকবে, তার মাউথটা হচ্ছে ওপেন থাকবে এবং হচ্ছে সে একটু এক্সাইটেড থাকবে। হ্যাঁ? সো এরকম কিছু ছবি আমাকে জেনারেট করে দিয়েছিল মিডজার্নি। তো এগুলো এখন আমি আপনাদেরকে লাইভ কিভাবে করতে হয় সেটা দেখাবো। সো চলুন আমরা মিডজার্নিতে ব্যাক করি। চলে আসলাম। আসার পরে আমরা যেটা করব, আপনি যদি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ব্রাউজ করেন, ডিরেক্টলি এখানে দেখবেন যে হচ্ছে নিচের দিকে নিউবি একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন। তো এটা মনে রাখবেন। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে একটা ওয়ার্ড মনে রাখার জন্য ইমাজিন। আই থিংক আপনারা সেটা মনে রেখেছেন। আরেকটা ওয়ার্ড মনে রাখতে বলেছিলাম, যেটা হচ্ছে প্রম্পট বা কমান্ড। তো আপনি তাকে কি কমান্ড দিতে যাচ্ছেন সেটাও আপনাকে মনে রাখতে হবে। ওকে, তো আমরা একটা কাজ করি আগে, যেটা হচ্ছে আমরা কিছু কমেন্ট দেখে নিই। দেখেন, এখানে কিছু কমেন্ট আমি রেডি করে রেখেছিলাম এর আগে। সো এই প্রম্পটগুলো দিয়ে আমরা হচ্ছে একটা ছবি জেনারেট করব। সো আমি আপনাদেরকে কমেন্টটা আগে বুঝাই। দেখেন, এখানে বলেছি যে আমি পোর্ট্রেট অফ এ বিউটিফুল ব্ল্যাক হেয়ার অ্যান্ড ব্ল্যাক আইস। ওকে, একটা পোর্ট্রেট ছবি ক্রিয়েট করে দিতে, যেখানে হচ্ছে কালো চুল এবং হচ্ছে কালো চোখ থাকবে একটা মেয়ের। সো সে কি পরবে? ওয়্যার এ কালারফুল টি শার্ট। ওকে, দেন বলছি যে জিন্স আর শর্ট পরা থাকবে, দেন স্মাইলিং হ্যাপিলি অ্যান্ড লুকিং ইনটু দ্য ক্যামেরা, ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, ফুললি স্লিম ফিট বডি, দেন নো ট্যাটু। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই প্রত্যেকটা কমান্ড বলছি, সেটা যখন শেষ হয়েছে, তখন কিন্তু এখান থেকে দেখেন আপনি কমা দিয়েছি। ওয়্যার এ কালার টি শার্ট, কমা, দেন আমি পরে তাকে কি করতে হবে? জিন্স টি শার্ট। দেন এরপরে যে কমান্ডটা দিয়েছি সেটা হচ্ছে জিন্স শর্ট, সেটা দিলাম। দেওয়ার পর আর কি করবে? স্মাইলিং হ্যাপিলি অ্যান্ড লুকিং ইনটু দ্য ক্যামেরা, আবার কমা দিলাম, দেন আবার ফুললি স্লিম বডি। এভাবে আবার কমা দিয়ে আপনি হচ্ছে আপনার যে ডেসক্রিপশনটা আছে বা আপনি যেটা ইমাজিন করেছেন সেটা আপনি প্রথমে রেডি করবেন। রেডি করার পরে আপনি চলে আসবেন এই মেসেজের এই অপশনটাতে। এরপর আপনি এখানে হচ্ছে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ইমাজিন লিখবেন। দেখেন, ইমাজিনের সাথে একটা প্রম্পট চলে এসেছে, আপনি এটা ক্লিক করবেন। ইমাজিন প্রম্পট, এই যে যেখানে কার্সরটা ব্লিঙ্ক করছে, এখানে আমাকে কমান্ডটা দিতে হবে। মানে আমি তাকে দিয়ে কি করাতে চাচ্ছি। প্রথমে আমরা একটা ছোট কোনো কিছু একটা বানিয়ে দেখব। A boy with a cap, cute girl with black hair chatting in a train. ওকে, একটা বয় থাকবে, সে একটা মেয়ের সাথে চ্যাট করবে, কোথায় বসে? সেটা হচ্ছে ট্রেনে, এবং তার মাথায় ক্যাপ থাকবে। ওকে, সো যে গার্লটা থাকবে তার ব্ল্যাক হেয়ার থাকবে। তো এই কমান্ডটা কপি করি। তারপর এই যে প্রম্পটের এখানে কার্সরটা ব্লিঙ্ক করছে, এখানে আমি যে টেক্সচুয়াল যে প্রম্পটটা রেডি করেছি সেটা পেস্ট করে দিলাম, অথবা আপনি লিখে দিবেন। দেওয়ার পর আপনি এন্টার করবেন। দেন কমান্ডটা সেন্ডিং হচ্ছে, মিডজার্নি এটাকে জেনারেট করবে। এই যে দেখেন, আমরা যে কমান্ডটা দিয়েছিলাম, a boy with a cap and cute girl with black hair chatting in a train। সো কমান্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকেও ছবিটা কিন্তু জেনারেট করে দিয়েছে। সো আমরা এখন এটাতে ক্লিক করি। ক্লিক করার পর ওপেন ইন আ ব্রাউজারে যাব। যাওয়ার পর আমরা এই ছবিটা দেখব। দেখার পর আমরা যেটা নিতে চাই সেই ছবিটা ডাউনলোড করব। সো ধরেন আপনি এখান থেকে আম ২ নাম্বার ছবিটা নিতে চাচ্ছেন। তো প্রথমটা হচ্ছে U1, এটা U2, এটা U3, এটা U4। তো আপনি এখন কি করবেন? আপনি এখন থেকে কমান্ড দিবেন U4 বা U3, যেটা নিতে চান। আর যদি চান যে না, এগুলো আপনার পছন্দ হচ্ছে না, তখন এইখানে যে আপনি রিলোড বাটনটা আছে, এখানে ক্লিক করলে আরো
4টা ইমেজ আপনাকে জেনারেট করে দিবে। আমি নিচের দিকে চলে আসি। এখানে দেখেন সবাই কিন্তু এখানে হচ্ছে তাদের যে কমেন্ট গুলো আছে বেবি ফুড পোজ, দেন সিমিলার স্টাইল অ্যাজ এ গার্বার বেবি পোজ, এগুলো দিয়ে কিন্তু দেখেন জেনারেট করে নিচ্ছে। যার যেটা দরকার সবাই কিন্তু সেটা জেনারেট করছে। সো আপনি বুঝতেই পারছেন যে এই টুলসটা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে, যারা হচ্ছে লোগো ডিজাইন করে, যারা বিভিন্ন ধরনের এই ধরনের ছবি ক্রিয়েট করে, হ্যাঁ? অথবা বিভিন্ন ধরনের হচ্ছে বইয়ের কভার বা অন্যান্য গ্রাফিক্স রিলেটেড কাজ করে। সো তাদের প্রত্যেকটা কাজ কিন্তু এখান থেকে করে নেওয়া সম্ভব হচ্ছে। এই যে কমান্ডটা আপনি একটু খেয়াল করেন, মডার্ন লোগো ফর এ কোম্পানি কল্ড ফিন্সবারি ট্রাস্ট। তো এই যে কোম্পানির নাম, এই নাম দিয়ে কিন্তু সে 4টা লোগো ডিজাইন করে দিয়েছে। চিন্তা করেন কত সুন্দর লোগো। এটা কিন্তু একজন ডিজাইনারকে দিয়ে করাতে গেলে কিন্তু $100-150 বা $200 অথবা মিনিমাম $50 কিন্তু চার্জ করতো। রাইট? সো একজন ডিজাইনারের কাজ কিন্তু সে করে দিচ্ছে। আমরা যদি আরো দেখি, এই যে দেখেন কত সুন্দর সুন্দর লোগো কিন্তু ডিজাইন করে দিচ্ছে। এগুলো কিন্তু একদমই ইউনিক। আপনি গুগল করলে একটার সাথে আরেকটা মিল পাবেন না। কিছুক্ষণ পর আমরা দেখব গুগলে সার্চ করে যে আসলে আমাদের ছবিগুলোর সাথে অন্য কোনো ছবি ম্যাচ করে কিনা। তো আমরা যে কমান্ডটা দিয়েছিলাম, আমরা নিচের দিকে চলে আসবো। সো এটা আমরা কমান্ড দিয়েছিলাম তাকে যে আমাদেরকে এই ছবিটা সেপারেট করে দাও। তো এখন আমরা এটাকে ডাউনলোড করতে পারি। তো আমরা এখন ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করে এখানে ওপেন ইন এ ব্রাউজারে যাব। যাওয়ার পরে ছবিটা আমরা হচ্ছে এখান থেকে ছবিটা ভিউ করব, দেন রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিব। সো আমরা কিন্তু ইমেজটা নিয়ে নিলাম। ওকে, ওকে। তো এখন আমি একটা কাজ করব যে এখানে আমার নিজের একটা ছবি এখানে আপলোড করব। আপলোড করে দেন সেই ছবিটাকে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে সেটাকে আমরা মডিফাই করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে একটা সার্ভার ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড এ সার্ভার, এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই ওন, দেন হচ্ছে গেমিং, স্কুল, ক্লাব, মানে আপনি কি কি প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করতে চাচ্ছেন বা আপনার টাইপটা কি সেটা অনুযায়ী দিতে পারেন। তো আমি নর্মালি হচ্ছে এখান থেকে জাস্ট ক্রিয়েট মাই ওন একটা দিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। সো ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস দিয়ে আমি এখানে একটা নাম দিয়ে দিব সার্ভারের। সো আমি দিলাম হচ্ছে টেক ইঞ্জিনিয়ার। ওকে, দিয়ে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। সো সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন আমি এখানে যে সার্ভারগুলো ক্রিয়েট করেছিলাম 1, 2, 3টা ক্রিয়েট করা আছে। তো এইখানে সবার উপরে যেটা টেক ইঞ্জিনিয়ার, এখানে ক্লিক করার পর এখানে আপনি মেসেজ অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা ছবি আপলোড করব, প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপলোডে ফাইলে যাব, গিয়ে আমি এই ছবিটা আপলোড করব এখানে। দেন আমি এন্টার করব। ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই ছবির উপরে ক্লিক করব, ওপেন ইন এ ব্রাউজারে ক্লিক করব, তারপর এখানে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা আমি কপি করব। কপি করে আমি আবার ব্যাগে চলে আসব। আসার পর আমি এখন চলে যাব মিড জার্নির যে সার্ভারটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এইখানটার যে মেসেজ বক্স আছে এখানে আবার আগের মতো স্ল্যাশ দিব, দেন ইমাজিন কথাটা লিখবো বা আপনি আই এম লিখলে এখানে ইমাজিনের প্রম্পটটা চলে আসবে। দেন ক্লিক করব, দেন এইখানটাতে আমি প্রম্পটটা দিব যে আমি আসলে কি চাচ্ছি। তো সেটা আমি একটু রেডি করে নিই আমার ওয়ার্ড ফাইল থেকে আমি আসলে কি করতে চাচ্ছি। তো আমি এখানে আগে ছবির লিঙ্কটা আমি পেস্ট করলাম। সো লিঙ্কটা এখানে পেস্ট করার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমি এটাকে কি চাচ্ছি সেরকমটা এখানে আমাকে লিখে দিতে হবে কমান্ডটা। তো আমি এখানে একটা কমান্ড প্রম্পট রেডি করে রেখেছিলাম, এইটাই আমি কপি করে এখানে দিয়ে দিব। তো আপনারা এই প্রম্পট গুলো কোথায় পাবেন? দেখেন এই যে যারা এখানে মেক করছে তারা কিন্তু এখানে কমান্ড যেটা দিচ্ছে সেটা কিন্তু শো করছে। তো এইভাবে আপনারা এখান থেকে কমান্ড বা প্রম্পট গুলো নিয়ে আপনারা ওয়ার্ড ফাইলে আপনারা হচ্ছে আলাদা করে রাখতে পারেন। লাইক হচ্ছে গার্ল পুল ওয়াটার অন বয় কার্টুন, হ্যাঁ? এখান থেকে আপনারা কমান্ড গুলো নিতে পারেন। সো এখানে যখন আপনারা কমান্ড প্রম্পটটা রেডি করবেন, রেডি করার সময় খেয়াল রাখবেন আপনি যেটা চাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের পর যেন কমা দেয়া থাকে। কমা না দিলে আসলে বোঝা যায় না। যেরকম আমি এখানে চাচ্ছিলাম যেরকমটা, সো সেটা কিন্তু আমি এখানে লিখেছি। তারপর কমা দিয়েছি, তারপর আবার কিরকম চাচ্ছিলাম সেগুলো কিন্তু এখানে লিখেছি এবং এই প্রত্যেকটা অনুযায়ী কিন্তু সে আমাকে হচ্ছে ইমেজটা ক্রিয়েট করে দিবে। এবং সবার শেষে আমি 4K ইমেজ কোয়ালিটি চাচ্ছি, এই জন্য 4K দেওয়া আছে এবং ভার্সন 4 যেটা আছে সেটা দেওয়া আছে। সো আপনারা এরকমটা কপি করে দেন চলে আসবেন ডিরেক্টলি হচ্ছে এই সাইটটাতে। আসার পর এখানে আপনি হচ্ছে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে ইমাজিন যে প্রম্পটটা আছে প্রথমে এটা ক্লিক করব। ক্লিক করে প্রম্পটের এই জায়গায় আমরা হচ্ছে পেস্ট করে দিব আমাদের এই যেটা ছিল আমাদের প্রথম লিঙ্কটা ছবির যেটা আমরা আপলোড করেছিলাম। সো তারপরে এটুকু আমাদের যে ছবির ডিসক্রিপশন কেমন হবে। তো এই পুরোটা কমপ্লিট হলে আমি জাস্ট এখান থেকে এন্টার করব। এন্টার করার পরে এই মেসেজটা হচ্ছে সেন্ডিং কমান্ড এখানে দেখাবে। সবাই যেহেতু এখানে ট্রাই করে তো আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন।
আপনারটা কোথায় আছে সেটা দেখার জন্য, অথবা আপনি চাইলে এখানে ডান পাশে ইনবক্সের এখানে ক্লিক করলেও কিন্তু আপনারটা রেডি হয়ে গেলে আপনি দেখতে পারবেন। এখানে মেনশনের যে অপশনটা আছে এখানে এটা চলে আসার কথা। সো এটা ওয়েটিং টু স্টার্ট, এখনো কমপ্লিট হয়নি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। 31% পর্যন্ত কমপ্লিট হয়েছে। এটা 100% পর্যন্ত হলে আমরা এখান থেকে নিতে পারবো। 93% কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে এখান থেকে ওপেন ইন এ ব্রাউজারে ক্লিক করব। দেখব আসলে কোন ছবিটা আমরা নিতে পারি। সো দেখেন আমরা একটা ছবি দিয়েছিলাম এবং তাকে যে ধরনের কমান্ড দিয়েছি সে কিন্তু ওই ধরনের ছবিগুলো আমাদেরকে জেনারেট করে দিয়েছে। সো এখান থেকে আপনি যে ছবিটা নিতে চান সেটাকে আপনি ডাউনলোড করার জন্য আপনি এখানে চলে আসবেন। যে ধরেন আমরা ১ নাম্বার যে ছবিটা আছে সেটা নিতে চাচ্ছি। তো এক্ষেত্রে U1 টা ক্লিক করব। তাহলে এটা আমাদেরকে জেনারেট করে দিবে। আপনি আপনার যতগুলো ছবি জেনারেট করেছেন সবগুলো আপনি ইনবক্সে ক্লিক করে এখান থেকে মেনশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং টু স্টার্ট, যেটা মাত্র আমরা ক্লিক করলাম সেটা। সো এটা রেডি হলে এখান থেকেও আমরা জাম্প ক্লিক করে এখানে আমরা ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করতে পারি। সো এখানে কিন্তু এটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি ওয়েটিং টু স্টার্ট। তো আমাদের ছবিটা এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। এখানে আমরা যদি জাম্পের এখানে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। এখন আমি এখান থেকে এটাকে ক্লিক করব, ওপেন ইন এ ব্রাউজারে যাব। যাওয়ার পর আমি এই ছবিটাকে হচ্ছে ডাউনলোড করব। জাস্ট রাইট বাটনে ক্লিক করব, এবার সেভ ইমেজ, দেন এটাকে সেভ দিলাম। সো এটা কিন্তু আপনার যে ফেস থাকবে সেটার সাথে কিন্তু 100% সিমিলার হবে না। জাস্ট আপনার যে স্টাইলটা সেটাকে সে কপি করে তার মতো করে সে ক্রিয়েট করেছে। ওকে? তো এখন এই ছবিটা কিন্তু আপনি যদি গুগলে সার্চ করে দেখেন, এই ধরনের ছবি কিন্তু আপনি সিমিলার পাবেন না। তো আমরা একটু চেক করি যে গুগলে এই ধরনের ছবি আছে কিনা। জাস্ট একটা ট্যাব নিব, নিয়ে আমি এখানে লিখব হচ্ছে গুগল ইমেজ সার্চ। দেন এখানে যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ বাই ইমেজে ক্লিক করব। এখানে আপলোড এ ফাইলে যাব। যাওয়ার পর আমরা যে ছবিটা ডাউনলোড করেছি মাত্র সেটা আমরা হচ্ছে এখানে চেক করব। তারপর এই যে ছবিটা আমরা এখানে সিলেক্ট করলাম, ওপেন দিব। দিয়ে এখন দেখব যে এই ছবিটার সাথে ম্যাচ করে কিনা, এরকম কোনো ছবি গুগলে রয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমি গুগল লেন্সের সাহায্যে সার্চ করছি। সো এই ধরনের সিমিলার কোনো ইমেজ কিন্তু এখানে নেই। হ্যাঁ, গাড়ির সাথে অন্যান্যদের ছবি আছে, বাট একদম এরকম আর্টিফিশিয়াল যে ছবি সেগুলো কিন্তু এখানে নেই। সো বুঝতেই পারছেন এটা একদমই ইউনিক একটা ওয়েবসাইট। সো আশা করছি মিডজার্নি কি এবং এটাতে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সো যদি মিডজার্নির উপর আরো কোনো স্পেশালি ভিডিও চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি উৎসাহ পেলে আরো ভিডিও বানাবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।